আর সহ্য করতে পারছো না? আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল ইচ্ছে পুরনে আমি কল্পনা। সো বেলা এখন 11টা বাজতে 10 মিনিট হয়তো বাকি আছে, বা 11টা 10 এরকম হয়তো বাজে। তো আজকে রবিবারের দিনকে অনেকদিন ব্লগ শ্যুট করা হয় না, তো ভাবলাম আজকে একটুখানি করি ব্লগটা শ্যুট, এবং তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করি। তো ব্লগ অনেকবার স্টার্ট করার চেষ্টা করেছি, এবং দু একবার একটু একটু করে হয়তো তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, মানে পেরেছিলাম জানি না, আমি সেটা পরে ব্লগে বলবো হয়তো। তো কালকে গত রাত থেকে তো আমাদের দুজনেরই তো মা ছেলের দুজনেরই শরীর খারাপ হয়ে চলছিল অনেকদিন। মানে আমি মোটামুটি ক্যামেরা থেকে টাচেই ছিলাম না, অনেকের ভিডিও দেখা হচ্ছে না, কিন্তু ভিডিও সবই দেখবো, একটুখানি অপেক্ষা করো তোমরা। তোমাদের কিছু কথা আগে বলে নিই, তারপরে আমি আবার আমার কাজে যাবো আর কি। কিছু কাজ করলাম আর কিছু কাজ করব। তো গতকাল রাতের থেকে আমি একটু সুস্থ হওয়ার পরে আবার কুট্টুস গতকাল রাতের থেকে বমি শুরু করেছে। তো দেখো শুয়েই আছে আজকে সারাটা দিন। কালকে রাতে অনেকবার বমি করেছে, রাত 12টার পর থেকে বমি শুরু হয়েছে, একদম সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত, একদম সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত বমি করেছে। মানে এই 2 ঘন্টা করে 1 ঘন্টা করে ঘুমাচ্ছে, আবার বমি করছে, মানে 7 বার হয়তো বমি হয়ে গেছে। তো আমার যত সম্ভব মনে হয় খাওয়া দাওয়ার টেবর কী হয়েছে জানি না, অত তো আমরা তো রিচ খাবার খাই না, তা ওয়েদারের জন্য হয়তো ছেলের সাথে ভেতরে জমে গেছিলো, যে কোনো কারণে পেটটা গরম হয়েছে, তো প্রচুর বমি করছিলো। তো এখনও একবার বমি করলো, আমি নুন চিনি জল বারবার ওয়ারেস করে দিচ্ছি ওকে। আবার সেদ্ধ ভাত করেছিলাম, 2-3 বার খেয়েছে, সেটাও ফেলে দিয়েছে। তো আমি বললাম আর খাবার দেওয়া যাবে না, একটুখানি কোনো রকম করে একটু ওই ইসে করছি, বারবার করে নুন চিনি জল করছি, একটু ওয়ারেস পরে নিয়ে আসবো। তো রান্নাবান্না সেরকম একটা কিছু করবো না, ইচ্ছা আছে, তাও যতটা দূর সম্ভব করতে তো হবে, না খেয়ে থাকা যাবে না, সেই হয়ে করবো আর কি, সেটা বলবো তোমাদের কী করবো। তো আই হোপ ভিডিওটা বুঝতেই পারছো কেমন হতে চলেছে। তো সেসব কথা বাদ দাও, ভিডিওটা ভালোভাবে চেষ্টা করবো করার জন্য। তোমরা সবাই সুস্থ থাকো, এই ওয়েদারটা প্রচণ্ড খারাপ। তো এই দেখো শুয়ে আছে, শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে, খালি গা করে রেখেছে, কারণ ওর শরীরটা মানে জামাকাপড় পরে রাখলে না অস্থির অস্থির করছে, ভালো লাগছে না। তো ওই জন্য খালি গা করে হালকা করে ওই যে পাখা চালিয়ে রেখেছি, ওই যে যাতে ওর শরীরটা একটু সুস্থ হয়। তো আমি বেডটা ক্লিন করে নিলাম, তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এই দেখো। তো বেডটা এখন ক্লিন করে নিয়ে ওকে শুইয়ে দিয়েছি। এরপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে জামাকাপড় কটা ভিজেছে ওগুলো কাচবো। তো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো। তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে এই ভিডিওটা এই রবিবারের না, এটা তার আগের রবিবারের, মানে হচ্ছে তখন কত তারিখ, এই 7-8 তারিখ হবে হয়তো। তো তখনকার এই ভিডিওটা, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখনকার শরীরের পরিস্থিতি যদি বলো, তো এখন আমার মা ছেলে দুজনে মোটামুটি ভালো আছি, অসুবিধা নেই। আর এই যে হাতেরোলটা দিয়ে এখন ঘর মোছার জন্য দেখছো, এটা আমার মা কিনে দিয়ে গেছে, কারণ আমি তো বসে বসে ঘর মুছি। তো মা বললো তোর এত কষ্ট হয়, তুই মাজায় ব্যথা, তুই এটা দিয়ে কেন মুছিস না? আমি বললাম না না, আমার অসুবিধা হয় না। তো মা জোর করে এটা কিনে দিয়ে গেছিলো, এটা মুছে নিয়েছি। আর কুট্টুস তো ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখতেই পেলে। বেলা এখন 11:30 12টা মতো বাজে হয়তো, ঘড়িটা আমার ঠিকঠাক নেই তো তাই বলতে পারছি না। তো এসে স্নান করবো, আগে একটু ওআরএসটা নিয়ে আসি, তো বেরোচ্ছি এই জন্য। তো এই জামাটা পরে নিলাম, আর এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো ওআরএসটা নিয়ে এসে ওকে খাওয়াই, ও উঠলে খেতে পারবে, আর আমি মানে ও জেগে থাকলে আমি যেতে পারবো না, কাঁদবে। তো ওই জন্য আমি যাচ্ছি এখন ঘুম পাড়িয়ে দিয়ে। চলে এসেছি বাড়িতে, ওই যে একটু নড়াচড়া করছে, আর দেখায় কি নিয়ে। এখন দেখলাম এই ওআরএসগুলো উঠেছে, দেখো। তো এই বিভিন্ন ফ্লেভারের আছে, তো আমি একটা অরেঞ্জের ফ্লেভারে নিয়ে এসেছি, আর একটা লেবুর, শুধু লেবুর, মানে ওই পাতি লেবুর ফ্লেভারে নিয়ে এসেছি, অরেঞ্জের ফ্লেভারে নিয়ে এসেছি। তো দুটো ওআরএস নিয়ে এসেছি, এটা কমলসের, বলছে এটা নাকি এখন খুব ভালো ট্রেন্ডিং চলছে, জানি না ট্রেন্ডিং না ভালো কিনা। এই দেখ ওটা জুস নিয়ে এসেছি। আর সহ্য করতে পারছো না? আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। তার গ্লাস নিয়ে আসি। আর সহ্য করতে পারছে না রে, কতটা কষ্ট হচ্ছে, মানে ও কতটা কষ্ট পাচ্ছে, বলছে আর সহ্য করতে পারছে না। ঠিক আছে বাবা, আমি গ্লাস নিয়ে আসি, খাইয়ে দিই। গাটা তো গরম, গায়ে জ্বরও আছে, মানে শুধু যে বমি হচ্ছে, গায়ে জ্বর, খালি পেটে তো জ্বরের ওষুধটা খাওয়াতে পারবো না আমি, গায়ে জ্বর চলে এসেছে, ভালো জ্বর আছে গায়ে। কী করি, আগে ওআরএস খাওয়াবো নাকি জ্বরের ওষুধ খাওয়াবো কিছুই বুঝতে। যাবিস আসলে এটা ফ্লেভারের তো, খেতে টেস্টি, এটা খেতে না করছে না, খেয়ে নিচ্ছে। ফুলে গেছে তো, ফুলে গেছো যে খেয়েছিলাম। খা,
তাও সুস্থ হোক। মানে কি বলতো, সত্যি কথা বলতে আমার অসুস্থ একটু ভালো লাগে না। আমি নিজে অসুস্থ থাকলেও চেষ্টা করি কী করে রিকভারি তাড়াতাড়ি করে করা যায়, মানে ওষুধপত্র না খেয়ে আর কি রিকভারি করা যায়। আমার শরীরটাও ভালো নয় সেভাবে, কিন্তু ওকে খাইয়ে ওকে শুইয়ে দিয়েছি, ওকে একটু গাটা মুছিয়ে দিলাম, তারপরে আমি স্নান করতে গেলাম। স্নান টান করে এখন পুজো দিচ্ছি। তো এখন পুজো দিয়ে নিয়ে তারপরে আমি খেতে বসবো। আর এই নাইটটা একদম নতুন আজকে বের করেছি, তো শুধু পুজো দেওয়ার জন্যই বের করেছি। তো এরপরে আমার খাওয়ার পালা। চলো, বেলা এখন অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, এখন তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার শরীরটা কেমন লাগছে? একটু একটু ভালো, তাই তো? আর একটা ওআরএস আছে, খেয়ে নেবে। আর আমি বিকেলে আর দুটো এনে দেবো। মা কি হবে? বলতে পারবো না যে একটু সুস্থ ভাত বসিয়ে দিয়েছি, কুট্টুসকে স্নান টান করিয়ে দিয়ে একটুখানি উষ্ণ গরম জল করে স্নান করিয়ে দিয়েছি। ভাত খেতেই পারবে না মনে হয়, অল্প একটু খাবে। আর এখানে ওর ঠাকুমা আমাকে 3 পিস মাছ দিয়ে গেছে, কাঁচা মাছ। তো এটা কাটা মাছ, এটাকে এখন এটা রান্না করবো, ব্যাস। আর কিচ্ছু করবো না। বেলা এখন 1:30 বাজতে আসছে। তো কালকে মা ধনে পাতা এনে দিয়েছিলো। কী অবস্থা ধনে পাতাগুলো, কতটা জীবিত আছে জানি না, দেখবো। টমেটোগুলো আমি অনেকদিন আগে নিয়েছিলাম, এটা নষ্টের মুখে। তো চলো ঘরে যাই। ওই দেখো স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে দিয়ে এখন শুইয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে দিয়ে। এখন একটু ভালো লাগছে না বাবা? এখন একটু ভালো লাগছে না? হ্যাঁ, এখন একটুখানি ভালো লাগছে ওর। আর এই দেখো এখানে নিয়ে এসেছি, এই দেখো এই ওআরএসটা আবার নিয়ে এসেছি। সো এটা একটুখানি পরে খাবে, এখনই খাওয়াবো না, একটা খাওয়া হয়ে গেছে। এত মানে বেশি বেশি খেলে আবার এটা ঠান্ডা লেগে যাবে, এটা ঠান্ডা জিনিস তো, ঠান্ডা ধাস তো আছে। তো বুকটা দেখি বাবা তোর ঘ্যারঘ্যানটা কমেছে নাকি, দেখি। সোজা হ, সোজা হ। আজকে একবার এখনো কাশেনি। জোরে জোরে নিঃশ্বাস তো বাবা। তো রাত্রিবেলা এই যে ঘ্যারঘ্যারের আওয়াজ পেতাম, সেটা কিন্তু অনেকটা কম। মানে বমিটা হয় একদিকে খারাপ, একদিকে ভালো হয়েছে, অনেক শিলের কিন্তু বেরিয়ে গেছে। সো চলো আমার রান্নাটা করে এসে খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে তারপরে ওর সাথে আবার কথা বলছি। এখন খেতে বসেছি আমি, ওকে খাওয়ানো হয়ে গেছে। এইটুকুনি ভাত খেয়েছে, মানে 2 থেকে 3 বার ভাত খেয়েছে। আর মাছটা খাইয়েছি। তো গায়ে জ্বর আছে, একটু ওষুধ খাইয়ে দেবো। আর আমি বসেছি খেতে। দেখো পেঁয়াজ কেটে নিয়ে এসেছে, পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে মাছের ঝোল করেছে, আর কিন্তু কিছু করিনি। তো এক তরকারি ভাত বলে একটু পেঁয়াজ নিয়ে এসেছি। বেগুনটা এইটুকুনি ছিল, দিয়ে দিয়েছি বেগুনটা। আর ভাত এই যেইটুকুনি করেছি সেইটুকুনি মানে একবারে দুজনে মিলে খেয়ে নিয়েছি। ও তো খায়নি, এইটুকুনি ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নেবো বলে। তো আজকের মেনু আমার একদমই বাজে রবিবারের মেনু। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। না না, থেকে আর তোমাদের সাথে ভিডিওতে কথাই বলা হয়, মানে বিকেলের পর থেকে, সেই দুপুরে লাঞ্চের সময় বলেছিলাম। তারপরে তো ভিডিওটা ধরিও নি, টাচও করিনি, কিছু করিও নি। তো রান্নাঘরে গেলাম, কাজকর্মগুলো সারলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি, বুঝতে পেরেছো? তো খেয়ালই ছিল না আর কি কথায় কথায়। ওই যে তোমাদের কুট্টুস ক্যামেরাটাই অন্য করে বকবক করছিলাম। তো এখন একটু ভালো আছে, কিন্তু মাথাটা হালকা গরম আছে আর কি। তো ভাত করেছি, রুটি খেলে যদি গ্যাস হয়ে যায়, দুধ রুটি খেলে। তো এই দেখো সেদ্ধ ভাত করে নিয়ে এসেছি। তো এটাই রাতে খাবে। আর ঝোলটা যদি না খায় না খাবে, যে কামড় খায় খাবে আর কি। তাই মাকে চটকাতে ইচ্ছা করছে, আমাদের তোমাকে চটকাতে ইচ্ছা করছে, তোমাকে চটকাতে ইচ্ছা করছে। এখানে একটু ধরতে ইচ্ছা করছে, 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 এইখানটা তো এইখানটা, এইখানটা এইখানটা।